2021 সালে ফেসবুক টানা ৬ ঘন্টা ডাউন ছিল। তারা হ্যাক হয় নাই অথবা সার্ভারগুলাও ক্রাশ করে নাই। জাস্ট একটা সিলি মিস্টেক করে তাদের যত আইপি অ্যাড্রেসগুলা ছিল, এগুলা মুছে ফেলছে। এজন্য অ্যাক্সেস করতে পারে নাই। সার্ভার কিন্তু রান করতেছিল। এখন এইটা বুঝতে হলে, এটা কেন হলো? এটা বুঝতে হলে আপনারে বুঝতে হবে ইন্টারনেটে আসলে কাউকে কিভাবে খুঁজে পায়। তো আমরা মনে করি ইন্টারনেট তো মনে হয় একটাই জিনিস। আসলে না, ইন্টারনেট হাজার, হাজার নেটওয়ার্ক একসাথে কাজ করে যেটাকে বলে প্যাচওয়ার্ক, হ্যাঁ? এই প্রত্যেকটা নেটওয়ার্কের একটা ইউনিক আইডি থাকে, এটাকে বলে এএসএন। ধরেন এটা একটা বড় কোম্পানির একটা টেরিটরি। ফেসবুকেরও এএসএনটা ইউনিক। এখন এই টেরিটরিতে একে অন্যকে কিভাবে চিনে? আবার এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে একে অন্যকে কিভাবে চিনে? তারা আইপি অ্যাড্রেস জানায়া দেয় যে আমার আইপি অ্যাড্রেস এটা, এইভাবে আমার দিকে আসো। এই জানায়া দেওয়ার প্রক্রিয়াটাকে বলে বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল। আর এই ঘোষণাটাকে বলে রাউট অ্যানাউন্সমেন্ট। আর এই রাউট অ্যানাউন্সমেন্টটাই একটা সোর্স অফ ট্রুথ ধরতে পারেন, যে এখানে একটা ইন্টারনেটের অ্যাড্রেস বুক কাকে কিভাবে অ্যাক্সেস করতে হবে। অ্যানাউন্সমেন্ট কোনো কারণে বন্ধ বা উইথড্র করে নেওয়া মানে কি, ওই সার্ভিসকে কিভাবে অ্যাক্সেস করতে হবে সেটা কেউই জানে না। কি করতে হবে? এটার জন্য ফেসবুক কি করতেছিল ওই দিন, রেগুলার মেইনটেনেন্স করতেছিল এই নেটওয়ার্কে। এটা করতে গিয়ে একটা ভুল করে। ভুল কি করে? সে তাদের যে রাউট অ্যানাউন্সমেন্ট ছিল সেটা উইথড্র করে নেয়। এখন উইথড্র করা মানে কি? ইন্টারনেট এখন জানে না কিভাবে ফেসবুক অ্যাক্সেস করতে হয়। ফেসবুকের সার্ভারগুলো চালু, কিন্তু অ্যাক্সেস করার ওয়ে কেউ জানে না। চিন্তা করেন, এই ছোট্ট একটা ভুলের কারণে ৬ ঘন্টা অফ ছিল। সো আমরা মনে করি ইন্টারনেট অনেক স্ট্রং। আসলে ইন্টারনেট অনেক কমপ্লেক্স। এটা একটা অনেক জিনিসের উপরে ভর করে আছে। এক নেটওয়ার্ক আরেক নেটওয়ার্কের উপরে ভর করে আছে। আপনি কি চান আমি এই ধরনের টপিকস কভার করি? যদি চান জানান যে কোন টপিকসটা কভার। থ্যাংক ইউ।